নারায়ণগঞ্জ শহরের চাষারায় একটি জমির দখল নিয়ে বিরোধে স্বেচ্ছাসেবক দলের নেতা মারধরের শিকার হয়েছেন। সোমবার 7 জুলাই বেলা 11:30টার দিকে নবাব সলিমুল্লাহ সড়কে এই ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির আহমেদ। এই ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করেছেন ভুক্তভোগী জামায়াত নেতা গোলাম সরোয়ার সাইদ। তবে অভিযোগ অস্বীকার, পাল্টা মারধর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব হাসান জুলহাস। এই বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হোসেন শকু বলেন, আমি ওখানে যাওয়ার পর দেখলাম যে একটা ভেকু দিয়া একটা দোকান ক্ষতিগ্রস্ত করে ফেলছে। তা আমি ভদ্রলোক, ওনার নাম সাইদ, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি দোকান ভাঙলেন কেন? আমার পিছনে যাওয়ার রাস্তা দরকার। আমি তাই বলি কি আপনি মার্কেট ভাঙা আপনি রাস্তা নেবেন? আপনাকে কি সিটি কর্পোরেশন দিছে? না, এটা নিয়ে মামলা চলতেছে। আমাকে মামলা চলাকালীন সময় আপনি কি এখানে এই ভেকু লাগাইতে পারেন? এটা কি মব জাস্টিস? উনি কোনো সুদত্তর কোনো পেপারস কিছুই দিতে পারেন। এই জায়গাটার ভিতরে পিছনে একটা ছোট্ট জায়গা কিভাবে ভুয়া দলিল সংযোজন করে জনাব ফয়েজ উনি একটা নাকি ওনাকে পাওয়ার দিছে 14 বছর 15 বছর আগে। তো পাওয়ার 15 বছর পর্যন্ত কিভাবে বলবৎ থাকে সেটা জানি না। উনি বললো যে আমাকে পাওয়ার দিছে, তো পাওয়ারের বলে আমি এখন এখান থেকে রাস্তা বানাবো। উনি জোরপূর্বক বলা চলে যে এটা মব জাস্টিসের মতো লোকজন নিয়ে, এর মধ্যে আমার স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ থানার সেক্রেটারি জুলাস ওকে মারধর করছে। এই হচ্ছে প্রকৃত ঘটনা। আমরা এটার ন্যায় বিচার চাই এবং ক্ষতিগ্রস্ত যিনি হয়েছেন, যিনি দোকানের মালিক, তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। এটার ব্যাপারে আইনি সহায়তা যেটা প্রয়োজন সেটা আপনাদের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলতে চাই যে আপনারা এই দিকটা খেয়াল রাখবেন। ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব হাসান জুলহাস বলেন, হঠাৎ করে অনেক লোকজন আর বেকু, আমি বললাম যে এই জায়গায় কি ঘটনা, কি সমস্যা। আমি দাঁড়াইছি, দেখলাম যে একটা দোকান এই বেকু দেওয়া ভাঙতেছে। আমি বললাম যে ভাঙতেছেন কেন, সমস্যাটা কি? এই তুই কে? এই তোর অরমার, ঠিক আছে? আমার উপরে অতিরিক্ত হামলা করে দেন। আমার যে জায়গায় ফাইরা গেছে, পিছনে 2-3টা দাগ আছে। আমি তো একটা দলের পরিচয় দিই, আমি তাই দেই না ওই জায়গায় গিয়া। সে যে হামলাটা আমার উপর ছাত্র শিবিরের লোকজন দিয়া, মানে অতর্কিত হামলা, তাদের সাথে বড় বড় এরকম মোটা রডের মতো কি জেনেছিল ওইটা আমি বলতে পারি না, কিন্তু ওরা অনেক লোকজন আসছিল। আমার কথা হলো তার ক্ষমতাটা কোন জায়গায়? সে বলছে যে আর্মি বলছে যে এটা করতে, কিন্তু আমি ঠিক আছে যদি আপনার আর্মি অনুমতি দিয়ে থাকে তাহলে আর্মি কাগজটা দেন। সে অন্যায় করছে, তারা প্রতিবাদ করার কারণে আমার উপর হামলা হচ্ছে। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা বলেন, হঠাৎ একটা ফোন আসে যে আর্মির ক্যাম্প থেকে। তখন আমাকে বললো যে আপনি একটা দোকান সেটা জোরপূর্বক আটকে যায়। না, সত্যটা সত্যি না। কারণ হলো আমি হলাম ভাড়াটিয়া, সম্পত্তিটার মালিক হলো সিটি কর্পোরেশন, আমরা ভাড়া নিচ্ছি। তখন সে বললো যে ঠিক আছে, তাহলে আপনি আমাকে ভাড়াটিয়ার কাগজটা আমাকে পাঠান। 5 মিনিটের ভিতরে আবার শুনতেছি যে এই দোকানের ভিতরে বেকু লাগা দিছে, ভাঙতেছে। আসছে যে সময়, এই সময়ের ভিতরে সে আমার সব সাটা ভেঙে ফেলছে এবং যে দোকানটার যে বেস পিলার, সেই পিলারগুলো সব ভেঙে ফেলছে বেকু দিয়া। মার্কেটটা সিটি কর্পোরেশন, আমি ওখানে অনেকগুলো দোকান আছে, প্রায় 30-35টা দোকান। তার ভিতরে আমি একটা দোকান ভাড়া নিছি, কিন্তু আমার দোকানটা কেন এরকম করা হবে? কারণটা কি? যখন যে ওখানে দাঁড়ালাম তখন অলরেডি যে আমাদের লোকজনরা দেখলাম যে জুলাসকে গায়ে হাত তুলছে, মিডিয়ার লোকজনও ছিল। হ্যাঁ, তখন সে আমাদেরকে গায়ে ধাক্কা মেরে পড়ছে। এটা তো একটা মব জাস্টিস, একটা দখলদারিত্ব রাজনীতি শুরু করছেন আপনি। তার জায়গা তো পিছনে, সামনে না। সামনে তো আমি ভাড়া নিছি। তার যদি কিছু বলার থাকে, দেশে আইন আছে, কানুন আছে, কোর্টে যাক, আইনগত প্রক্রিয়া আঘাত। সে যদি আটকা দেওয়া বেকু দিয়া করে দোকানপাট দখল করে মার্কেট পুরো দখল করে ফেলাইব, এটা তো কাম্য না। এটা তো আসলে আশা করা যায় না। পূর্বকে কিছু করতে চাইলে আমরা এটা প্রতিবাদ করবো। তারা এগুলা করবে, এগুলা নারায়ণগঞ্জ বিশ্বাসই নেই। নারায়ণগঞ্জে এটা ভুল ধারণা তাদের। আমরা রক্ত দিচ্ছি, আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, এই চাষাবাই করছি। সুতরাং তার কাছ থেকে আশাই করে নেয়। আমি জামাতের আমি মনিদিনকার চাচারা ফোন দিছি, আমি তাকে জানাইছি যে ব্যাপারটাগুলো কি, আসলে ঘটনা কি। তার কিছু বলার থাকলে সে আইনগত প্রক্রিয়া আগা, কোনো সমস্যা নাই। ভিডিও ফুটেজ আছে, তার লোকজন যে হামলা করতেছে, তার লোক হামলা করার পরে আমাদের ছেলে পেলেও তখন এরা প্রোটেকশন দিচ্ছে। কারণ আমরা তো ভাই খাবো না ভাই, আওয়ামী লীগ দেখা দিছি, আর উনি দখলদারি শুরু করলে এটা মানা যাবে না। আমি প্রোটেকশন দিছি, আমরা কারোর উপরে হামলা করিনি। রিপোর্ট করেছেন সাগর খান, NN TV, নারায়ণগঞ্জ।